গুড মর্নিং। প্রায় ১১ মাস পর আমরা আবার ঘুরতে বেরাচ্ছি। তো কোথায় যাচ্ছি আমরা এখন দিয়ে বলবো না। তো আগের দিয়ে আমরা লাগেজ-ফাগেজ সব রেডি করে রেখেছিলাম। এই দেখো আমার টিয়া লাগেজগুলো বার করছে। আর মা-বাবা বাইরে দাঁড়িয়ে আছে। গাড়ির মধ্যে উঠে গেছে। আমরা সব লাগেজ-টাগেজ নিয়ে বেরোচ্ছি। তো এই দেখো আমরা গাড়িতে চলে এসেছি। আমরা এই মেসোর গাড়ি করে এই হাওড়া যাচ্ছি। এই দেখো এটা সায়েন্স সিটি। সায়েন্স সিটি ক্রস করছি আমরা। মা ফ্লাইওভারে উঠলাম। আর এখান দিয়ে এখন বাইরের দৃশ্য খুবই ভালো লাগছে দেখতে। আর আমরা তো খুব এক্সাইটেড ঘুরতে যাওয়ার জন্য। মানে সবাই মিলে একসাথে এই ফার্স্ট টাইম সবাই মিলে। এই দেখো আমি, এই আমার টিয়া, মা, ওই সামনে বাবা বসে আছে। তো আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি। এই দেখতে দেখতে হাওড়া ব্রিজও চলে এলো। এবার মেসো আমাদের এখানে রেখে দিয়ে মানে ছেড়ে দেবে। আর তারপরে আমরা ট্রেন ধরার জন্য বেরিয়ে যাব। এই যে এখন আমরা হাওড়া স্টেশনে চলে এসেছি। আজ আমার একটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। সেটা হচ্ছে আমি ফার্স্ট টাইম মা ওকে নিয়ে ঘুরতে যাচ্ছি। তো আমার খুব ভালো লাগছে। এই যে মা, ইয়া ওদিকে আছে, এই যাচ্ছে। এই যে এখনো জংশন দেয়নি। আমরা এখন ওয়েটিং করছি। ট্রেন ছেড়ে দিয়েছি, আমরা এই যে বসে আছি। হ্যাঁ যাবো, মাকে নিয়ে যাবো। বাথরুমে একটু গন্ধ বেরোচ্ছে। ননিতাল, উই আর কামিং সুন। আপনার কত নম্বর? ওই তো আমি ওখানে বসে আছি, আমি জলে ব্যাগ ছিল মানে। हाँ दोपहर में खाने के खाना আরে এই তো চূড়া সহ দেখতে পাচ্ছ না? এই যে ওই যে চূড়া দেখা আছে উপরে। এই দেখো গাছের ওই যে ওই যে দেখছো ক্যামেরা। হ্যাঁ ক্যামেরা কতটা দেখে সূর্যের আলোয় তাকাতেও পারছি না। ট্রেনে কিছু একটা ঝামেলা হয়েছে, যার জন্য ট্রেন আটকে গেছে। ট্রেন ছেড়ে দিয়ে আবার আটকে দাঁড়িয়েছিল। ওই যে দূরে দেখা যাচ্ছে ঝামেলা হচ্ছে। নিচে নামবো না, দেখা যাচ্ছে। বাবা খাচ্ছে পান। রতনদা, এই নমিতা দি, নমিতা দিয়া এসব জায়গাতে ফোন বেশি চুরি হয় জানো তো। ওই দেখো লোকগুলো দাঁড়িয়ে ছিল। ঘুম পাচ্ছে, ঘুমিয়ে পড়বা, কোনো আপত্তি নেই।
মিষ্টির লোকটা না উঠলেই ভালো। দেখা যাচ্ছে না বাবাকে। মাকে তো আরোই দেখা যাচ্ছে না। বেরাও কাছে কি কাটবে? এই দেখো ফোন করে আমিও 3 তলায়। এই যে এখন আমরা কিচ্ছা স্টেশনে চলে এসেছি, তো সবাই ওখানে দাঁড়িয়ে আছি কিচ্ছা স্টেশনে। এখন প্রায় 6টা 10 বাজে, তো এখনো সূর্য ওঠেনি। আমাদের ওখানে হলে এখনো তো সূর্য উঠে যেত। তো আমরা সবাই ওয়েট করে আছি, আমাদের জন্য গাড়ি আসবে। এইখানে দেখো মা, বাবা, বউ সবাই ওয়েট করে আছে। এই যে আমাদের লাগেজ দেখা যাচ্ছে না। এখানে আমাদের থাকতে হবে প্রায় 8টা 8:30 পর্যন্ত, তারপরে গাড়ি আসবে। এই যে আমার বাবা তোমারে দেখাবো ওখানে। আমরা এখন একটুখানি কিচ্ছা স্টেশনে আশেপাশে দেখতে উঠতেছি। তো সিঁড়ি বেরিয়ে উপরে উঠছি, উপর দিয়ে দেখবো কেমন ভিউ লাগে কিচ্ছা স্টেশন। এই দেখাও। আমার তো আকাশটা পিছনে দেখো কি সুন্দর লাগছে। আমি চাই এখানে থেকে দাঁড়িয়ে সূর্য উদয়টা দেখতে। ঠান্ডার কথা জড়িয়ে যাচ্ছে। বেশ ভালোই মজা লাগছে। এবার তবে এখানে যতটা ঠান্ডা ভেবেছিলাম ততটা ঠান্ডা নেই। হ্যাঁ, ততটা ঠান্ডা নেই। এখানে চাষবাসের দেখছি বেশি হয়। সামনে ক্ষেত দেখা যাচ্ছে, তো খুব ভালো লাগছে। আমি তো খুব এক্সাইটেড, মা বাবাকে নিয়ে প্রথম ঘুরতে এসেছি। ওহ, দারুণ ভিউ। দেখো ওই সাইডটা পুরো লাল হয়ে আছে, বেশ ভালো লাগছে। ঘোরো ঘোরো, এদিকে ঘোরো, ওমা ঘোরো। এই যে কিচ্ছা স্টেশন থেকে আমরা বেরিয়ে এখন আমরা চা খেতে এসেছি। এই দেখো মা, বউ ওই চা খাওয়ার জন্য এখানে দোকানে দাঁড়িয়ে আছে। এই চোখ আমরা চা করছে। রেগে আছে, অনেকক্ষণ ধরে ওয়েট করেছিল। এখানে আমরা দাঁড়িয়ে আছি লাগেজ নিয়ে। এখানে আমরা দাঁড়িয়ে আছি লাগেজ নিয়ে। ঝামেলা করছে।
এই নদী পার হয়ে বন জঙ্গল হচ্ছে বাঘ মারা এই এই যে আমরা এইখান থেকে যাচ্ছি, এখনো অনেকটা বাকি। আমি এখন নিচে নেমেছি। মনে করে আমি ফিরে চলে একদিকে ভুলে ভিডিওতে দেখাচ্ছি। লাগাইছে না সবটা দিন করে এগুলো কি ফুল? এই সিম গাছ, সিম গাছ। কুমড়ো লাউ, ওই তো সিম বড় একখান কচি। এই তো সিম গুলো তো বাটা খেতে বেশ ভালো লাগে। তোমার শুধু বাটা খাওয়া। বাজে করে পড়ি তোমার নিজেরই মুখটা বাজে লাগছে। বাড়ি তুমি ঠিক করে পড়ে নিও। হ্যাঁ হ্যাঁ মূলো গাছ। হ্যাঁ হ্যাঁ যা ছোট ছোট লাউ তো। খিদা কইলো কি যদি আমি ন্যাস ধরি তাহলে আমার কিছু না করে কি পারে পারে এমনি আমার সামনে এই খাম্বা একটুখানি সমাসম করি কোনোদিনে ভাগে একদম চোখাচোখি। এই যে এই খাম্বা কিছু বলে নাই না আমরা কি এই ঘরের দূরস্থ গেছে হেঁটে এই ঘরটা ঠিক আছে। আর আমি এই মোটরসাইকেল নিয়ে আসতেছি ওই গাছ পড়িল না ওই শিলা মন্দির ওই বারে এই যে নিচে দাঁড়িয়ে তো বাঘ যাইয়া আগড়া বাগানে যাই পড়িছে বুট হইয়ে। আর আমি ওই তো তোমাদের ভয় লাগে না? 5 বছর চলে গেছে ওর মতো আমরা ঘরে এসে দাঁড়াইছি ও কিছু কয় না। আমরা ওই যে আমার নাতি দিদিকে দাঁড়াই দিয়েছি না ওই জায়গায় ছিলাম আমার মা এই জায়গায় বসে দিয়েছে আর আমি এই জায়গায় দাঁড়াচ্ছি ও আর এই জায়গাতে গেছে দেখলাম চলে গেল সোজা হাঁটি একদম ওইদিকে কত বড় তাহলে হালকা না না এমনি নরমাল হ্যাঁ কাটতে লাগে কত লাগে এই যে আমরা এখন যে ক্ষেতের মধ্যে যাচ্ছি মোর দেখতে। এগুলো হচ্ছে ধানের গোলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
তুই দৌড়াস না, দৌড়ালে চলে যাবে। ওই তো চিৎকার করলে পালাবে। হুম, এইখানে কাছে একটু ছিল, পালাই গেছে। এইখানে কাছে একটা বলো তাহলে আবার এই শাক তুলছিস কেন? দেখি কি গাছ, এই ব্রোকলি হয়েছে। এই নল দিয়ে আমরা ডোল বানাচ্ছি। নল কিসের নল? এই তো বাটা বন্ধু নল কাটিয়ে আনছে। এই যে আমরা দুজন চলে এসেছি, আমাদের সামনে খুব কাছে জঙ্গল, এই যে জঙ্গল দেখা যাচ্ছে। আর আমি যে একজনের বাড়ি থেকে পান পাতা তুলে নিয়ে এসেছি। কি কাজ পান নেই। গাছটা কালকে দেখাবো, হ্যাঁ আবার যাবো তুলতে। হ্যাঁ, আর দেখাবো জেঠিমা তুলে দিল, এই পানটা আমি এখন বাড়িতে গিয়ে খাবো, টেস্ট করে দেখবো পাতাটা আর কেমন হলো। একটু আগে আমরা ময়ূর দেখেছি, হ্যাঁ, খুব সুন্দর লাগলো। এত পাশ দিয়ে চারটে ময়ূর ধরেছিল ওই দাদাটা ওই যে জালে। জালে কালকে সকালবেলা যাব হ্যাঁ, আর হরিণ দেখতে যাবো। এই জঙ্গলে নাকি শুনেছি বাঘ আছে, কিন্তু বাঘ তো দেখতেই নি। ওখানে একটু কি একটা প্রাণী দেখেছি, ওটা কিভাবে দেখতে হবে, হয়তো ওটা ময়ূর। আবার বাহ! কোথায় দেখছো? ওই যে সোজা, কই? ওই যে সোজা, ওই যে ময়ূর, গেলেই জঙ্গলে সরে ময়ূর। যাবে ও। তাও চলো, ঠান্ডা লাগছে। একটু ধরো আমি ময়ূরটাকে ক্যাপচার করে নিই। এখনো করে। পরে কিন্তু ওদের মুড, ওদের ইচ্ছা, হ্যাঁ ইচ্ছা না থাকলে করবে না। হ্যাঁ। দিদি ভাত অল্প দাও, কয় অল্প? আমি খেতে পারবো না তো।